হাই বন্ধুরা, তো আজকে আমরা দেখতে চলেছি ডক্টর জাকির নায়েক স্যারের একটি লেকচার। একদমই তাই, জাকির নায়েক স্যারের লেকচার শুনতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। কেননা তিনি শুধুমাত্র অমুসলিম যারা তাদের কাছে প্রশ্ন নেন এবং তার উত্তর দেন। তো এটাই মানে তিনি এত সুন্দর করে বলেন, সেগুলো শুনতে কিন্তু প্রচুর ভালো লাগে। তো চলো দেখা যাক আজকের টাইটেলটা কী আছে। তো বলছে বাইবেলের রেফারেন্স নিয়ে খ্রিস্টান ছেলের তীব্র বিতর্ক। এটার বিপক্ষে স্যার আজকে কী বলতে চলেছেন সেটাই কিন্তু দেখার। তো আমাদের মেইন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে, ওখান থেকে তোমরা সবাই চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। কিন্তু স্যার আপনার উত্তরটা 100 ভাগ ভুল। আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন। আপনিও একই কাজ করছেন। আপনিও একই কাজ করছেন। আমি আপনাকে 1 সেকেন্ডে ভুল প্রমাণ করতে পারি। আরে ভাই বাদ দিন। আপনি তো একদম কি বলবো, আপনি আমাকে 2 মিনিটও বলতে দিলেন না। আমি কিভাবে বলবো আপনি ভুল? তখন 2 মিনিট। 1 মিনিট 55 সেকেন্ড বাকি আছে। তাই আপনি ভুল। একে আমি 2 মিনিট দিলাম কি না? স্যার আপনি সময় নষ্ট করছেন। দয়া করে মূল কথায় আসুন। আপনি কেন কথা বলছেন? আপনি যদি ভুল স্বীকার করেন আমি সামনে আগাবো। আমার নাম স্যাম। আমি একজন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। আম আমার প্রশ্ন হলো ডক্টর সাহেবের কাছে, আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে যিশু মারা যাননি এবং মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে ওঠেননি? এবং আপনার উত্তর শুধুমাত্র বাইবেল থেকে হতে হবে, ইসলাম থেকে নয়। ভাই সাহেবের প্রশ্ন হলো যে আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? ঈসা আলাইহিস সালামকে মারা যাননি এবং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। ঠিক? হ্যাঁ। আপনি কি চান আমি উত্তরটা ইংরেজিতে দেই নাকি উর্দুতে? আম আপনি যা চান। ঠিক আছে। আমি ইংরেজি পছন্দ করতাম কিন্তু এখানকার জনগণ উর্দু ভালো বোঝে, তাই ইনশাআল্লাহ আমি উর্দুতে উত্তর দেব। ভাই সাহেবের প্রশ্ন হলো, আপনি কি বাইবেল থেকে, শুধুমাত্র বাইবেল থেকে, অন্য কোনো কিতাব থেকে নয়, প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। তাই আমার প্রতি ওনার চ্যালেঞ্জ হলো, আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? আমি প্রমাণ করব। প্রথমে আমি একটু কোরআনের উদাহরণ দিচ্ছি। আপনার জন্য নয়, আমার মুসলমান ভাইদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় ৪ নম্বর সূরার ১৫৭ নম্বর আয়াতে বলছেন, তারা বলেছে ইহুদিরা, ইহুদিরা। لقد كفر الذين قالوا إن الله موسى ابن مريم তারা বলেছে ইহুদিরা, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, যিনি মরিয়ম আলাইহিস সালামের পুত্র ছিলেন। আর কোরআনে লেখা আছে, وما قتلوه وما صلبوه না তাকে হত্যা করা হয়েছে আর না শুলিতে চড়ানো হয়েছে। ولكن شبه لهم। এটা শুধুই তাদের ভ্রান্তি বা সন্দেহ। যদি কেউ এই বিষয়ে মতভেদ করে তবে সে সম্পূর্ণ ভুল। তো কোরআনের পরিষ্কার আয়াত হলো وما قتلوه وما صلبوه। যে ঈসা আলাইহিস সালামকে না হত্যা করা হয়েছে আর না তিনি শুলিত চুড়ে মারা গেছেন। صلبوه একটা হলো crucifixion और एक crucifixion CRUCIFIXION মানে ক্রুসিফিকশন, শুলিতে চড়া এবং মারা যাওয়া। আরেকটা হলো crucifixion CRUCIFICTION fiction। ফিকশন, মানে হলো গল্প। বানানো বলে দিচ্ছে যাতে এটা সবাই কোরআনে বুঝতে লেখা পারে। আছে। কোরআন সঠিক কিনা সেটা আপাতত একপাশে রাখি, কারণ আমাদের ভাই আমাকে প্রশ্ন করেছেন শুধুমাত্র বাইবেল থেকে প্রমাণ করতে। আপনি কি জানেন ইউনুস নবীর নিদর্শন সম্পর্কে? আমি জানি। মাশাআল্লাহ, উনি জানেন। সাইন অফ জোনায় লেখা আছে যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে বাইবেলে যাকে জোনা বলা হয় তাকে গিয়ে দাওয়াত দিতে বলেছিলেন, কিন্তু তিনি মনে করলেন ঝোপে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই। তাই তিনি জাহাজে করে অন্য জায়গায় রওনা দিলেন, কারণ তিনি ভেবেছিলেন তাদের দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, ওরা একদম মূর্খ লোক, ওরা বুঝবে না। তো তারা কি করে, তারা একটা নৌকায় বা জাহাজে করে অন্য জায়গায় যায়। তখন একটা ঝড় আসে। তখন মানুষ বিশ্বাস করতো যদি কেউ তার প্রভুর আবদ্ধ হয় সেই কারণেই ঝড় আসে। এটা কি বাইবেলে লেখা আছে না নেই? সাইন অফ জোনা জানেন তো? বলতে থাকুন, আমি শুনছি। জানেন কিনা সাইন অফ জোনা? আমি জানি। সাইন অফ জোনায় ১.৫ পৃষ্ঠার একটা বই। বুক অফ জোনা বাইবেলে পড়লে দেখবেন এটা মাত্র ১.৫ পৃষ্ঠার বই। তো ইউনুস আলাইহিস সালাম, যাকে বুক অফ জোনা বলা হয় বাইবেলে, যখন ঝড় আসে তিনি আল্লাহর পয়গম্বর বললেন, এটা আমার ভুল। সেই সময় সমাজের নিয়ম ছিল যে কেউ যখন তার প্রভুর আদেশের বিরুদ্ধে পালিয়ে যাবে তাকে দড়ি দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে সেই দরিয়ার যে ঝড়, দরিয়ার যে স্টর্ম,
স্টোনকে উর্দুতে কি বলে? তুফান। মাশাল্লাহ, মাঝে মাঝে আমার কম্পিউটার উর্দু হয়ে যায়, ইংরেজি কম্পিউটার। তো তুফান আসে, তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলেন, এটা আমার ভুল। তো যখন তিনি বলেন এটা আমার ভুল এবং তিনি স্বেচ্ছায় বলেন আমাকে ফেলে দাও, তাকে বাঁধার দরকার নেই, হাড্ডি ভাঙার দরকার নেই, তখন তারা ইউনূসকে জোনাকে ধরে পানিতে ফেলে দেয়। এটা সঠিক কিনা? এটা বাইবেলে লেখা আছে কি না? বুক অব জোনা অধ্যায় 1 থেকে শুরু হয়। বাইবেলে কি এটা লেখা আছে কি না? লেখা আছে। একদম ঠিক। যখন তারা জোনা বা ইউনূস আলাইহিস সালামকে পানিতে ফেলে দেয়, ইউনূস আলাইহিস সালাম তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? ইউনূস আলাইহিস সালাম জীবিত ছিলেন। একদম ঠিক। তিনি পানিতে গেলেন, ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ এসে গিলে ফেলল। যখন মাছটা গিলে ফেলল, তার আগে আমি একটা রেফারেন্স দিই। ঈসা আলাইহিস সালাম বলেন বাইবেলে, তোমরা আমার কাছে নিদর্শন চেয়েছ, আমি তোমাদের জোনার নিদর্শন ছাড়া আর কোনো নিদর্শন দেখাবো না। যখন ইহুদিরা এসে জিজ্ঞেস করে আপনার প্রমাণ কি যে আপনি আল্লাহ নবী, তখন তিনি বলেন আমি তোমাদের কোনো মুজিজা দেখাবো না, শুধু জোনার নিদর্শন ছাড়া। আর যেভাবে জোনা ইউনূস আলাইহিস সালাম যেমন ৩ দিন আর ৩ রাত মাছের পেটে ছিলেন, ঠিক সেইভাবে মানবপুত্র মাটির পেটে ৩ দিন আর ৩ রাত থাকবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলছেন, যখন তাকে বলা হয় আমাদের মুজিজা দেখান, তখন ঈসা আলাইহিস সালাম বলেন আমি তোমাদের কোনো মুজিজা দেখাবো না, শুধু সাইন অফ জোনা। আর যেভাবে জোনা ইউনূস আলাইহিস সালাম যেমন মাছের পেটে ছিলেন ৩ দিন ও ৩ রাত, ঠিক একইভাবে আমিও মাটির নিচে থাকব ৩ দিন ও ৩ রাত। ঠিক এখন সাইন অফ জোনাতে যখন মাছ এসে গিলে ফেলে ইউনূস আলাইহিস সালামকে, তখন ইউনূস আলাইহিস সালাম জোনা জীবিত ছিলেন না মারা গিয়েছিলেন? জোনা জীবিত ছিলেন। মাশাআল্লাহ। ৩ দিন আর ৩ রাত মাছ সমুদ্র ঘুরে ৩ দিন আর ৩ রাত পর্যন্ত জোনা জীবিত থাকতেন না মারা যেতেন? জীবিত। যদি মারা যেতেন তবে তো ওর মুজিজা না, তাই না? সাধারণ মানুষকে যদি সাগরে ফেলি, তুফানের মধ্যে মারা যাবে। জোনা জীবিত ছিলেন, তাই মুজিজা। মাছ গিলে ফেললে সাধারণ মানুষের তো মরে যাওয়া উচিত। ইউনূস আলাইহিস সালাম জীবিত আছেন ৩ দিন পর ৩ রাত পর মাছ সমুদ্রে ঘুরে, সাধারণ মানুষের মারা যাওয়া উচিত। জোনা ইউনূস আলাইহিস সালাম জীবিত ছিলেন, মুজিজার উপর মুজিজার উপর মুজিজা। ৩ দিন পর ৩ রাত পর মাছটি জোনাকে বমি করে দেয় সমুদ্রের তীরে একটা বিচে জোনাকে বমি করে দেয়। জোনা তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? জীবিত ছিলেন। জীবিত ছিলেন। মুজিজার উপর মুজিজার উপর মুজিজা। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না, কোনো মুজিজা না, শুধু সাইন অফ জোনা। যেমন জোনা ৩ দিন ও ৩ রাত মাছের পেটে ছিলেন, তেমনি আমিও ঠিক ৩ দিন ও ৩ রাত থাকবো মাটির নিচে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বাইবেলে লেখা আছে যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছিল, লেখা আছে কি নেই? জি, লেখা আছে। এখন শুলি থেকে নামানোর পর তাকে রাখা হলো সেপালকারে। সেপালকার মানে হলো এক কবর। পুরনো দিনে কবরগুলো বড় ঘরের মতো হতো, আজকালকার মুসলমানের কবরের মতো না। বড় ঘর, বড় কবর হয়, মানুষ আরামে থাকতে পারে। সেপালকারের ভেতরে ঈসা আলাইহিস সালাম ছিলেন। বাইবেলে লেখা আছে কি নেই? জি, লেখা আছে। কিন্তু স্যার আপনার উত্তরটা ১০০% ভুল। আমি তো এখনো উত্তরই দিইনি। আপনি এটাই উত্তর দিলেন। কি উত্তর দিয়েছি? যে জোনা যেমন মাছের পেটে ৩ দিন জীবিত ছিলেন, তা আপনার মানে হলো যিশু জীবিত ছিলেন। তিনি মারা যাননি। আমার মানে না। ঈসা আলাইহিস সালাম বলেছেন বাইবেল, আমি কোথায় বলছি? স্যার আমি আপনাকে সংশোধন করে দিই। আচ্ছা, সংশোধন করুন। আমি এখনো শেষই করিনি, তাই না? আমি শেষ করলাম কোথায়? কি তর্ক আপনি তো বিতর্ক! উত্তরই দিলেন না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যখন ঈসা আলাইহিস সালাম কবরে ছিলেন, জীবিত ছিলেন না মৃত ছিলেন? তিনি মৃত ছিলেন। আরে, তিনি কি ইউনূস আলাইহিস সালাম বা জোনার মতো ছিলেন না? আপনি এইমাত্র কিছুক্ষণ আগে বললেন যে জোনা জীবিত ছিলেন। এখন আপনি বলছেন মুসা আলাইহিস সালাম মৃত ছিলেন। আমি আপনাকে সংশোধন করে দিই। দুঃখিত ঈসা আলাইহিস সালাম। আরে ভাই, আমাকে বলতে তো দিন। আমি তো কথাই বলছি না, আপনি বলছেন সংশোধন করতে দিন। আমি জানি আপনি আমার ক্যাসেট শুনেছেন, আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন। আমি আপনাকে সুযোগ দেব। আগে আমাকে আমার কথা শেষ করতে দিন। কথা শেষ হয় নাই, সংশোধন করবেন। ভুল করলামটা কোথায়? উত্তর তো আপনি দেবেন, আমি কেন? আপনি বলেছেন জোনা জীবিত ছিলেন, বলেছেন কি না? জি, বলেছিলাম জোনা জীবিত ছিলেন। আপনি বলেছেন যীশু খ্রিস্ট মারা গেছেন। আমি বললাম না, আপনি বলেছেন। আমি বলেছিলাম ওটা উদাহরণ থেকে পয়েন্ট। তাহলে আমার ভুল কোথায়? উত্তর আপনি দিচ্ছেন, ভুল আমি করছি?
এই ভবিষ্যৎবাণী বোঝার ক্ষেত্রে আপনার ভুল। আরে ভাই, উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? বলতেই দিচ্ছে আপনি না। চেষ্টা করতে পারেন। চেষ্টার কথা নাই, উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি উত্তর দিন। কিন্তু আমি আপনাকে বলছি যে পয়েন্টটা আপনি তুলছেন, সেটা গল্পের একটা নীরব পয়েন্ট। উত্তর আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি আপনি উত্তর দিন। না, আমি আপনার কাছে উত্তর চাইছি। তো যখন উত্তর আপনি দিচ্ছেন তখন আপনি আমাকে বলছেন আমি ভুল। অবাক ব্যাপার। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন এবং বলছেন আমি ভুল। আমি যদি আপনার উত্তরের সাথে দ্বিমত পোষণ করি, তারপর আপনি বলতে পারেন। দ্বিমত করার আগেই বলছেন আপনি ভুল। ইউ আর জাম্পিং দ্য গান। ইংরেজিতে জানেন জাম্পিং দ্য গান মানে কি? আপনিও একই কাজ করছেন। দুঃখিত, আপনিও একই কাজ করছেন। মানে আপনিও একই স্যারের কাজ সাথে করছেন। তর্ক আপনি করে যাচ্ছে। ভবিষ্যৎবাণীর যে পয়েন্টটা তুলে ধরছেন, সেটা আসল পয়েন্ট নয়। আসল পয়েন্ট হলো ৩ দিন ও ৩ রাত ইডিয়াম, যা ওল্ড টেস্টামেন্টে বুক অফ এজরা এবং সাইন অফ জোনাতে ব্যবহৃত হয়েছে, এবং এটাই যিশুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তো ভবিষ্যৎবাণীর ওই অংশে আসিনি। আমি ৩ দিন ও ৩ রাত নিয়ে কথা বলছি না। আমি বলছি অ্যাজওয়াজ জোনা। অ্যাজওয়াজ জোনা মানে কি? জোনা যেভাবে ছিলেন সেইভাবে ঈসা আলাইহিসসালাম ওই ৩ দিন ও ৩ রাতে পরে আসবো। আপনি ধারাবাহিকভাবে যান না। জাম্পিং দ্য গান মানে লাফিয়ে যাওয়া। ধারাবাহিকভাবে যান না। ১, ২, ৩, ৪, ৫। আপনাকে সরাসরি মেডিকেল কলেজে যেতে হবে। আগে প্রথম শ্রেণীতে পাশ করুন, দ্বিতীয় শ্রেণীতে পাশ করুন। যদি আপনি না জানেন জাম্পিং দ্য গান কাকে বলে, তাহলে আপনার ইংরেজি দুর্বল। কি বললেন ঈসা আলাইহিসসালাম? যেইভাবে জোনা। তো যেইভাবে বা যেই পদ্ধতিতে ব্যাখ্যা হচ্ছে এখন ৩ দিন ও ৩ রাত তো পরে আসবে। আপনি উর্দু বোঝেন তো, নাকি আমি ইংরেজিতে কথা বলবো? বুঝি, আপনি বলুন। বোঝেন তো? তাহলে লাফাচ্ছেন কেন ভাই? এক একটা ভবিষ্যৎবাণী ধারাবাহিকভাবে নিন না। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের অন্য কোনো নিদর্শনী দেখাবো না, শুধু সাইন অফ জোনা। এ পর্যন্ত বুঝেছেন? এ পর্যন্ত বুঝেছেন কি না? জি জি, বুঝেছি। তারপর এবং যেইভাবে মানে কি? যেমন জোনা মাছের পেটে, পরের কথা পরে বলবো, ঠিক সেইভাবে আমি ৩ দিন ৩ রাত তো সামনে আসবে। আগে প্রথম শ্রেণীতে পাশ করুন। আপনি আমাকে বলেন, আপনি নিজে বলেছেন যে জোনা জীবিত ছিলেন। আমি কি বলেছি নাকি আপনি বলেছেন? বাইবেলে লেখা আছে জোনা জীবিত ছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি বলেছেন তো, আমি তো বলিনি। জি, জি। আচ্ছা, তারপর জিজ্ঞেস করলাম ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন? জীবিত ছিলেন না মৃত ছিলেন? তিনি মৃত ছিলেন। বাইবেলে কোথাও লেখা নেই তিনি মৃত ছিলেন। আপনি আমাকে একটা, আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি। বাইবেলের মধ্যে একটা লাল অক্ষর, ওটা পল বলে, অন্য লোকেরা বলে, প্রমাণ নেই। আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি। আচ্ছা শুনুন। যদি যদি ধরে নিই আপনি সঠিক, যদি বাইবেলে লেখা থাকে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তার মানে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ মাজাল্লাহ। এটা ভবিষ্যৎবাণী নিয়ে আপনার ভুল বোঝাবুঝি। না তো যিশু ভুল, আর না তো উদাহরণ ভুল। তিনি বলেছেন যে জোনা যেমন ৩ দিন মাছের পেটে ছিলেন, তিনিও কবরে থাকবেন। আর একজন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বুঝতে পারে যে কবরের ভেতর কাকে রাখা হয়। কবরে মৃত ব্যক্তিকে রাখা হয়, ঠিক। তাহলে কি জোনা মৃত ছিলেন? না। এটা আপনার মন্তব্য। শুনেন, এটা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে মুর্দা বলা হয়। কিন্তু জোনা আল্লাহর রাসূল ছিলেন, তিনি জীবিত বেঁচে গেলেন বলেই সেটা মুজিজা হলো, তাই না? একইভাবে ঈসা আলাইহিস সালামও আল্লাহর রাসূল ছিলেন। যদি কোনো সাধারণ মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় আর ঈসা আলাইহিস সালামকে রাখা হয়, অলৌকিকতা থাকলো কি? স্যার, অলৌকিকতা এখানে মূল বিষয় নয়। শুনেন আমার কথা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের অন্য কোনো নিদর্শনই দেখাবো না। দেখো, স্যারের সাথে কিন্তু রীতিমতো ছেলেটা শুধু তর্কই করে গেল। স্যার যেটা বলতে চাইলেন, তো সেটা পুরোপুরি না বলার আগে শুধু থামিয়ে দিয়ে স্যারকে শুধু ভুল প্রমাণিত করছিল যে না, আপনি ভুল বলছেন, আপনি কথাটা ঠিক বলছেন না, আমি আপনাকে সংশোধন করে দিচ্ছি। এবার দেখো, ও খ্রিস্টানের যে কথাটা জিজ্ঞাসা করেছিল যে বাইবেলে এটা আছে কিনা, সে যে যীশুখ্রিস্ট আদৌ বেঁচে ছিল না মারা গেছে, সেই সমস্ত প্রশ্নই সে জিজ্ঞাসা করেছে এবং বলছে যে মাছের পেটে যদি জোনা যদি বেঁচে থাকতে পারে, তার মানে যীশুখ্রিস্ট কিন্তু
কিন্তু বেঁচে থাকতে পারে। তো এরকম অনেক অনেক কথাবার্তা নিয়ে কিন্তু যেহেতু স্যারকে প্রশ্ন করেছে, তো স্যার এক একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, যে যেটাই লেখা ছিল বাইবেলে সেটাই বা সেটাই কিন্তু মানে ঠিকঠাকভাবে বলছিল, কিন্তু ছেলেটা শুনতে রাজি নয়। কারণ ছেলেটা বারবারই এটা বলার চেষ্টা করছে যে না, আপনি ভুল, আমি আপনাকে সংশোধন করে দিচ্ছি। মানে আর মানে ছেলেটা পুরোপুরিভাবে পুরো মানে কি বলে, হাতে কঠোরভাবে এসেছিল যে না, আজকে ওনাকে ভুল প্রমাণিত করে তারপরে যাব, মানে এরকম করে টেন্ডেন্সি নিয়ে এসেছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো জানাতেই হবে। আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও আরও, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।